ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। বৈশাখ মাস চলাকালীন ভুলেও খাবেন না এই তিনটি সবজি, তাহলে জীবনে নেমে আসবে চরম বিপত্তি, অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হতে পারে। নতুন বছরে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য, রোগ জ্বালা যন্ত্রণা ও বাস্তুদোষ গ্রহদোষ সহ নানা রকম সমস্যায় ভুগতে হতে পারে সারা বছর। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে বৈশাখ মাস। বৈশাখ মাস হলো আমাদের হিন্দু সনাতন ধর্মে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম একটি মাস। বাংলা বর্ষপঞ্জিকায় বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মতে বৈশাখ মাস, মাঘ মাস ও কার্তিক মাস হলো গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ মাস। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বৈশাখ মাস। এই মাসে রয়েছে নানাবিধ পূজা পার্বণ ও শুভ অনুষ্ঠান। বৈশাখ মাসে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা করা অত্যন্ত ফলপ্রদায়ী এবং এই মাসে তুলসী গাছে জল অর্পণে রয়েছে বিশেষ মাহাত্ম্য। এছাড়া এই পবিত্র বৈশাখ মাসে গঙ্গা স্নান ও দান করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে। তাই বৈশাখ মাসটি হিন্দু শাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এই মাসে রয়েছে বিশেষ নিয়মবিধি, আর এই নিয়মবিধিগুলি একজন সনাতনী হিন্দু হিসাবে আমাদের সকলকেই মেনে চলা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বৈশাখ মাসের মাহাত্ম্য। বৈশাখ মাসে কি করবেন ও কি করবেন না, এবং এই মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার এবং মেনে চলবেন এই নিয়মবিধিগুলি। তা না হলে জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি ও দুর্ভাগ্য। পরিবারের সদস্যদের মধ্যে লেগে থাকতে পারে নানা রোগ ব্যাধি ও অশান্তি ঝামেলা। ঘরে ও বাইরে দেখা দিতে পারে নানা রকম সমস্যা ও বাধা বিপত্তি। গ্রহদোষ বাস্তুদোষ দেখা দিতে পারে। নতুন বছরে দেখা দিতে পারে চরম দুর্ভাগ্য ও অর্থনৈতিক সমস্যা। তাই বৈশাখ মাস চলাকালীন কি করবেন ও কি করবেন না, কি খাবার খাবেন এবং কি খাবেন না, এবং কি নিয়মবিধি মেনে চলবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আগেই বলেছি বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাস নতুন বছরের সূচনা করে। শাস্ত্রমতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথি পড়ে বিশাখা নক্ষত্রে, তাই এই মাসের নাম বৈশাখ মাস। এছাড়া ব্রহ্মদেব সৃষ্টিকার্য শুরু করেছিলেন এই বৈশাখ মাসে, তাই বৈশাখ মাসকে নতুন সূচনার প্রতীক বলেও মানা হয়ে থাকে। এছাড়া বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন কারণে বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে এই মাসে মা গঙ্গার উৎপত্তি হয়েছিল, তাই এই মাসে গঙ্গা স্নানের রয়েছে বিশেষ মাহাত্ম্য। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, এই মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে উপবাস করে শ্রীহরি বিষ্ণুর নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই ব্যক্তি ভগবত ধাম লাভ করেন। বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমায় ভগবান শ্রীহরি বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ ঘটে। অর্থাৎ একটি দিনেই বুদ্ধ জীবনের এই তিনটি প্রধান ঘটনা ঘটে। তাই বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে বৈশাখ মাস তথা বৈশাখী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ গ্রহদোষ ও বাস্তুদোষ কাটানোর জন্য উপযুক্ত মাস হলো বৈশাখ মাস। এছাড়া বৈশাখ মাস ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করার জন্য
সর্বশ্রেষ্ঠ, নাম জপ ও দান করার জন্য সর্বোত্তম। তাই বৈশাখ মাসের বিশেষ নিয়মবিধি আমাদের সকলকেই মেনে চলা উচিত। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের বলা বৈশাখ মাসের নিয়মবিধি সম্পর্কে, অর্থাৎ বৈশাখ মাসে কি কি করবেন ও কি কি করবেন না, এবং বৈশাখ মাসে কি খাবেন এবং কি কি খাবেন না। বিশেষ করে কোন 3টি খাবার এই মাসে একেবারেই খাওয়া উচিত নয়। পবিত্র বৈশাখ মাসে এই 3টি সবজি খেলে জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য, পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে, ঘরে এবং বাইরে নানা রকম বাধা বিপত্তি ও অশান্তির সৃষ্টি হতে পারে, ব্যবসা চাকরি ও কেরিয়ারে আসতে পারে নানান বাধা, নতুন বছরে আর্থিক সংকট ও নানা সমস্যায় ভুগতে হতে পারে। তাই বৈশাখ মাসে কোনো ব্রত পালন করুন বা না করুন, এই কয়েকটি কাজ করুন এবং এই খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকুন। চলুন জেনে নেওয়া যাক এই মাসে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না, এবং কি কি খাবার খাবেন ও কি কি খাবার খাবেন না। সর্বপ্রথম জেনে নেব এই মাসে কি কি কাজ করবেন। বৈশাখ মাসে প্রতিদিন স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করা উচিত। সম্ভব হলে এই মাসে পবিত্র তিথি, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ও অক্ষয় তৃতীয়ার দিনে একবার হলেও গঙ্গা স্নান করা উচিত। এই মাসে প্রতিদিন শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা ও নাম জপ করা উচিত। এছাড়া এই মাসে রয়েছে তুলসী বৃক্ষে জলদানের বিশেষ মাহাত্ম্য। তুলসী বৃক্ষে জলের ধারা দেওয়ার রয়েছে বিশেষ নিয়ম। যাদের বাড়িতে তুলসী বৃক্ষ রয়েছে তারা তুলসী বৃক্ষের মাথায় একটি লাঠি দিয়ে ঘট বেঁধে তাতে জল পূর্ণ করে রাখবেন। প্রতিদিন সকালে এই ঘটে জল ঢালবেন। বন্ধুরা, এই মাসে তুলসী গাছে জলের ধারা দিলে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং তুলসী মাতা অত্যন্ত প্রসন্ন হন। এর ফলে সেই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং সেই পরিবারে সর্বকল্যাণ হয়। এই পবিত্র মাসে এই সকল নিয়মবিধির মধ্যে খাদ্য খাবারেরও রয়েছে বিশেষ ভূমিকা। এই বৈশাখ মাসে থাকে প্রচণ্ড গরম, তাই গাছপালা পশু পাখিকে জলদানের সাথে সাথে নিজেদেরও প্রচুর পরিমাণে জল পান করা উচিত এবং ঠান্ডা পানীয় পান করা উচিত, যেমন ডাবের জল, লস্যি, আখের রস, লেবু, শরবত ইত্যাদি। এছাড়া নানা রকম ফল যেমন তরমুজ, পেঁপে, তালের শাঁস, আম ইত্যাদি রসালো ফল। এছাড়া টক ও তেতো জাতীয় খাবার খাওয়া উচিত, কিন্তু এই মাসে ভুলেও খাবেন না বেগুন এবং বেশি বীজযুক্ত সবজি যেমন শিম, বরবটি ইত্যাদি। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির সবজি বলে মানা হয়েছে, তাই এই মাসে বেগুন খেলে তা মানুষের শরীরে অতিরিক্ত গরমের সৃষ্টি করে এবং হরমোনে তার প্রভাব ফেলে। এছাড়া এই সময় বেগুনের মধ্যে থাকে অতিরিক্ত পোকা, যার কারণে বেগুনে নানা রকম কীটনাশক প্রয়োগ করা হয়, ফলে এই সময় বেগুন অত্যন্ত বিষাক্ত হয়ে যায়। তাই এই মাসে বেগুন খেলে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণার শিকার হতে পারেন এবং পরিবারে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই মাসে ভুলেও আপনারা বেগুনের তৈরি কোনো প্রকার সবজি খাবেন না। দ্বিতীয়ত, এই মাসে অতিরিক্ত তেল মশলা ও অতিরিক্ত তেলে ভাজাভুজি খাবার ভুলেও খাবেন না। বৈশাখ মাসে অতিরিক্ত গরমের কারণে আমাদের হজম ক্ষমতা কমে যায়, তাই এই সকল খাবার খেলে বদহজম বা নানা রকম পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই এই মাসে অতিরিক্ত তেল মশলা ও ভাজাভুজি ও ফ্যাটি জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। বন্ধুরা, তৃতীয়ত যে খাবারটি আপনারা এই মাসে ভুলেও খাবেন না তা হলো মেথি শাক ও কলমি শাক। বৈশাখ মাসের প্রচণ্ড গরমে মেথি শাক ও কলমি শাক খাওয়া একেবারেই উচিত নয়, কারণ এই মাসে মেথি শাকে থাকে নানা রকম
পোকামাকড় ও রোগ ব্যাধির উপক্রম। এছাড়া কলমি শাক বৈশাখ মাসে খাওয়া উচিত নয়, এতে গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দিতে পারে। তাই এই মাসে আপনারা মেথি শাক ও কলমি শাক ভুলেও খাবেন না। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক বৈশাখ মাসে বাস্তুদোষ দূর করতে ও গৃহ শান্তি বজায় রাখতে কি কি কাজ করবেন। এই মাসে আপনার বাড়ির উঠানের এক কোণে অথবা বাড়ির ছাদে একটি মাটির পাত্রে পাখিদের জন্য জল রেখে দিন। তৃষ্ণার্ত পাখিরা এসে সেই জল পান করলে ব্যক্তির পুরনো পাপ মোচন হয় এবং সেই গৃহে সুখ শান্তি ও সৌভাগ্য আসে। এছাড়া এই মাসে তৃষ্ণার্ত পশু পাখি ও প্রাণীদের জল দান ও খাদ্যদান করা উচিত। এতে পরিবারে সুখ শান্তি ও সৌভাগ্য আসে। বাড়ির বাস্তুদোষ ও নেগেটিভ শক্তি দূর করতে হলে এক মুঠো শুদ্ধ লবণ নিন এবং তাতে 3টি ফুল বিশিষ্ট লবঙ্গ দিয়ে একটি ছোট কাচের পাত্রে রেখে দিন এবং এটি বাড়ির যে কোনো ঘরের মধ্যে আপনারা রেখে দিতে পারেন। শোবার ঘর অথবা ডাইনিং রুম যে কোনো ঘরে আপনারা এটি রেখে দিতে পারেন। এতে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং নেগেটিভ শক্তি দূর হবে। এছাড়া শনির দশা কাটাতে ও দুর্ভাগ্য দূর করতে যে কোনো শনিবারে আপনারা কালো কুকুর অথবা কালো কাককে রুটির সাথে কালো তিল মিশিয়ে খাইয়ে দিন। এতে শনির দশা কাটবে, আপনার জীবনের দুর্ভাগ্য দূর হবে এবং সমস্ত বাধা বিপত্তি ও সমস্যা দূর হবে। বাড়ির অর্থনৈতিক উন্নতি ও গৃহ শান্তির জন্য প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করুন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন এবং সন্ধেবেলায় তুলসী তলে তিলের তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থাকবে সারা বছর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।